আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাড়ির আঙিনায় যদি সবজির বাগান থাকে আর সেখান থেকে সবজি উঠিয়ে খাওয়া হয় তাহলে এমনিতেই অমৃত লাগবে। তো গাছ থেকে লাউ নিয়ে এসেছি, আজকে এই দিয়ে রান্না হবে। একটা বাগান করতে কত কষ্ট, কিন্তু এত এত সবজি দেখে সেটা আর মনে হয় না। ফরমালিনযুক্ত খাবার খেতে খেতে মানুষের জীবন অতিষ্ঠ। আমার খুশির জন্য এত কথা বলছি, হয়তো সবাই বলবে সামান্য লাউ পেয়ে এরকম নেকামো। না বন্ধুরা, আমি জিতে গেছি। কষ্টের ফল মিঠা হলে অনেক ভালো লাগে। সেই যাই হোক, রান্নার ফাঁকে ফাঁকে ঘরের অন্য কাজও করে নিচ্ছি। প্রতিদিন মোছামুছি করার পরও এত ধুলো কোত্থেকে আসে। বাইরে সোনালি রোদ উঠেছে, পরিষ্কার করছি আর দেখছি। মাঝখানে একবার গিয়ে লাল লাল পাকা টমেটোও তুলে আনলাম। আবহাওয়া নিউজে দেখলাম এই সপ্তাহ নাকি গরম থাকবে, তারপরেই চলে আসবে ঠান্ডা। দেখি কি হয়। তো আজকে বিকেলে বানাবো চিকেন বড়া বা পাকোড়া। নিয়েছি শ্রেডেড চিকেন, দিচ্ছি লবণ, আমচুর পাউডার, সিজলিং, ব্ল্যাক পেপার, ওরাগানো, কুচি কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, চিলি সস, ময়দা 3 চামচের মতো, মাশ করা আলু আর ব্রেড ক্রাম্ব মিক্স করে গোল গোল করে বড়া বানিয়ে নেব। এই একটুখানি করতে দেখুন কত কিছু লেগেছে। তো এগুলো আগে পরিষ্কার করে নিই, তারপর ভাজতে যাব। উফ, ভাজার সময় গন্ধটা এত সুন্দর লাগছে, কি বলবো। খেতে ইচ্ছে করছে, তাই না? চায়ের সাথে যে কোনো কুরকুরে মুড়মুড়ে খেতে সবাই ভালোবাসে। কেউ যদি বলে না ভালো লাগে না, এটা মানা যায় না। একটা মজার কথা শেয়ার করি। সবাই আমার পেছনে খাবার জন্য অপেক্ষায়, আপনারা দেখতে পাচ্ছেন না। সবাই এটাই বলছে, আপনার ভিডিও করা কি শেষ? এত তাড়াতাড়ি কি শেষ হয় বলেন? এখনো তো সাজিয়ে পরিবেশনই করা হয়নি। তো চা খেয়ে একটুও বসিনি, তাড়াহুড়ো করেই কাপড় তুলতে চলে এলাম। কাপড় শুকিয়ে গেছে সেই বিকেলের আগেই। গরম গরম তুললে পরতে ভালো লাগে। বাগানে আসলেই ফুলগুলোতে চোখ পড়ে। প্রায় প্রতিদিনই দেখাচ্ছি, কেউ কেউ হয়তো বোরিং হয়ে যাচ্ছেন। আমি কিন্তু একটুও হই না। আমার এত ভালো লাগে, এজন্য আপনাদেরও দেখাই। আর কদিন সামার শেষ হয়ে গেলে আর দেখাতে পারবো না। এক একজনের ভালো লাগা এক এক রকম। এই সিম গাছটা দেখেন কোথায় উঠেছে। এই এত উপর থেকে সিম কিভাবে তুলবো বলেন তো? তো আজ এ পর্যন্তই। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।